কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউজে জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই জানি যে একটা দৃশ্য দেখা যাবে, সেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে আজ পুরো ফাইনাল লুকটা। লাল কালারের জবা এনেছিল বলে আমি অতটা না মনে সন্তুষ্ট পাইনি, যে লাল তো আমার একটা আছে, তারপরে আবার একটা লাল। তো ফুলটা দেখে না আমার এই যে 50 টাকা দিয়ে গাছ নেওয়া পুরো সার্থক হয়ে গেল। এত সুন্দর আর এত বড় ফুল ফুটেছে, তো সকালটা যেন ফুলটা দেখে মন ভরে গেল। তারপরে এই যে আশেপাশে কাজকর্মে হাত লাগিয়েছি, কেননা একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আমাদের তো কাজ করে যেতে হবে। সিঁড়িটাকে ভাবি শুধু যে ঝাড় দেবো যখন উপরে উঠি, কিন্তু তখন ওই ঝাঁটাটা নিয়ে হাতে করে নিয়ে আসা হয় না, তার জন্য না ওই ভাবাটাই হয়, আর করে ওঠা হয় না। তবে আজকে ঘরটা ঝাড় দেবো বলে ঝাঁটাটা যখনই নিয়েছি, তখনই না আমার মনে পড়েছে যে এই গাছে একটা ফুল ফুটবে, যে তখনই ঝাঁটা আর ওই ডাস্টবিনটা নিয়ে আমি উপরে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, একেবারে সিঁড়িটা ঝাড় দিয়েও এলাম, একই সাথে দুটো কাজ হয়ে গেল। তারপরে ফাইনালি এই যে ঘরটাকে ঝাড় দিয়েও ফেলেছি। আর জানো তো, এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে থেকে থেকে না কারেন্টটা লোডশেডিং হচ্ছে। আর সকালবেলা না ভোরবেলা থেকেই কারেন্টটা চলে গেছে, তো এখনও অবধি আসেনি। আর ভোরবেলা না অন্যান্য দিন কেমন ঠান্ডা লাগে যখন কারেন্ট থাকে, কিন্তু কারেন্ট না থাকলে তখন যেন একটা বীভৎস গরম লাগে। জানি না এই ব্যাপারটা সবার ক্ষেত্রে হয় কি না, আমি সেটা আবার মনে মনে ভাবি, আবার ভাবি হয়তো আমারই হয়, অন্য কারোর নাও হতে পারে। তো যাই হোক, এর মধ্যে আমার দেখো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে সকালবেলার বাসি কাজকর্মের মধ্যে যে প্রতিনিয়ত দূরে জল দেওয়া, এটা তো একটা নিয়মই আছে। তবে এই নিয়মটা সকলের মধ্যে নেই। আমাদের বাড়িতে এখনও অবধি আমার শাশুড়ি মাই কিন্তু দূরে জলটা দিয়ে যান, আর তিনি যখন অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু এই কাজগুলো আমিই করি। আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই যে দূরে জল দেওয়ার রীতিটা নেই, কিন্তু আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার কাছ থেকে এই রীতিটা ধরে রেখেছে। আর আমিও সেই ক্ষেত্রে তার কাছ থেকে এই রীতিটা ধরে রেখেছি, সকালবেলা আশিপাশি কাজকর্মের পরে অন্তত দূরে জল দেয়া। আর এই কাজটা যেন না করলে মনে হয় না কাজ ফিনিশিং করেছি। 2-1 দিন ভাবি কি যে না, আজকে আর করব না, থাক। কিন্তু পরক্ষণে না ওই মনের মধ্যে একটা খুঁতখুঁতানি চলে আসে। তো ওই জন্য সেই খুঁতখুঁতানি ভাবটা না রেখে যে কাজটা করলে মনে শান্তি লাগে মানসিক অন্তত, সেই কাজটাই করে ফেলি। আর ইতিমধ্যে কিন্তু আমি চা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে এসে তারপরে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। যেহেতু বাবুদের স্কুল আছে, তো ওরা স্কুলে যেতে গেলে ওদের স্কুলের খাবার দাবার দিতে হবে, তো সেক্ষেত্রে একটু ভাত বসিয়েছি, আর বাড়িতে ডিম আছে, ডিম ভাজা করে দেবো। তো এই যে এরই মধ্যে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, কেননা ওই যে তোলা হয়, তো তোলাই হয়, কিন্তু ছাদের ওই দড়িতে দেয়া থাকে, কেননা কোনোটা শুকনো থাকে কোনোটা ভিজা থাকে, তো ওইভাবেই থাকে। তারপরে এই যে যখন ভাঁজ করার সময় পাই সেই টাইমে উপর থেকে গিয়ে নিয়ে আসি, কেননা মাঝে মাঝে যখন একেবারে নিয়ে আসি তখন মনে হয় যেন চেয়ারে রাখবো না টেবিলে রাখবো, কোথায় গা দিয়ে রাখবো, তার থেকে বরং উপরে সবার চোখের আবডালে থাকে, সেটাই বেশ ভালো। আর ইতিমধ্যে আমি এই যে বাইরে বেরিয়েছি, দেখি পায়রাগুলো না বেশ কয়েকটা গুড়গুড় করছে, ওদেরকে সকাল সকাল খাবার দেওয়া হয়নি সেইভাবে, আর ওরা মাঠে গেছে কিছুজন। আর যারা মোটামুটি বাচ্চা পায়রা, তারা তো আর মাঠে যেতে পারে না, তারা ওই ঘর দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তার জন্য তাদেরকে কিছু খাবার দিয়েছি। আর তার মধ্যে বাবুকে ওই যে খাবার দিয়ে দিলাম, আর ইতিমধ্যে তো ছোটো বাবুকে খাইয়েও দিয়েছি। আর দেখো সে খাবারটা খেয়ে নিজের জামা প্যান্ট পরে এসে রেডি হয়েছে, তাকে এখন তেল লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, যার যার মতন এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে। আর ওরা স্কুলে চলে গেলে মনে হয় যেন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। তবে একটা মায়ের কাছে সবথেকে বড় কর্তব্যই কিন্তু এটা।
যে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এদিকে তো সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র বাসনগুলো মাজতে বাকি আছে। আর হচ্ছে তোমার ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়েছি ওদের স্কুল ড্রেস দিয়ে আর পরা জামা কাপড় দিয়ে কিছু, সেগুলোকে ধুয়ে মেলে দিতে হবে। তো এই দুটো কাজ বাকি আছে, তারপরে রান্না বান্নার পুজো দেয়া। এই তো সংসারের কাজ তো প্রতিটা কাজ নিজের হাতের করে নিতে হয়। নিজের মনে করে যদি তুমি সংসারের কাজ না করো, আর পার্ট টাইম টু টাইম করে দিতে হবে। টাইমের মধ্যে যদি সব কাজ করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে ম্যানেজও দেওয়া যায়, আর সব কাজ এগিয়েও নেওয়া যায়। কখনো কারোর উপরে ভরসা করে যদি তুমি সব কাজ করতে চাও তাহলে কিন্তু সবসময় তুমি পিছিয়ে যাবে। যদি কারোর উপরে ভরসা না রেখে নিজের মতো করে যদি নিজের চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই কাজটা আরও খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তো চলো, অনেক কথা বলে ফেললাম, বাবুরা চলে গেছে, এখন একটু ধীরে সুস্থে বসে নিই মিনিট 5, তারপরে গিয়ে বাসনগুলো মাজবো, জামা কাপড়গুলো ধুবো, তারপরে রান্নাবান্না করবো। তা এখনো রান্নাবান্নার কি ডিসিশান আছে জানি না। তো ওইদিকে তো তোমার দাদাভাই একটু হলেও বলে গেছিলো যে আজকে ডাল রান্না হবে। তো যাই হোক, দেখা যাক এখন ডাল রান্না করি না কি করি, সেটা পরের কথা। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই যে ইতিমধ্যে ওদিকে ঘরের সব কাজ কমপ্লিট করেছি, সেই সাথে সাথে ঘরটাকেও মুছে নিয়েছি। তারপরে এই যে সবজি কেটে বসিয়ে দিয়েছি। এদিকে আলু আর বরবটিটা ভাজা করছি, তো ওইদিকে এখনও ডালের কোনো খবর আসেনি। ডালটা এখনও মনে হচ্ছে ট্রেনের মতন ওয়েটিং লিস্টে ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বরবটি আলু ভাজা করে আবারও একটা তরকারি বসিয়েছি, তার মধ্যে আমার ভাতটাও নামিয়ে ফেলেছি। আর জাস্ট এইমাত্র তোমার দাদাভাই ডাল নিয়ে আসলো। তো যাই হোক, সে আনতে আনতে আমার এদিকে কিছুটা কাজ এগিয়ে গেছে। তারপরে যে নাইটিটা তোমার দাদা ভাই আমাকে শ্রাবণ মাসে গিফট করেছিল গ্রিন কালারের, সেই নাইটিটাকে এখন একটু হাতাটা মেরে নিচ্ছি। কেননা এই যে হাতাটা একেবারে ঢলঢল করবে, কেমন বাজে লাগবে, সেজন্য ভাবলাম যে হালকা করে একটু মেরে নিই, তাতে করে নিজেরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, স্নান করে ভাবছি আজকে এই সবুজ কালারের নাইটিটা পরবো। ওই জন্য ডালটা সিদ্ধ হতে হতে আর এদিকে কুমড়োর তরকারিটা হতে হতে আমি ওদিকে কাজটা কমপ্লিটও করে ফেলেছি। গ্যাসে রান্না করলে এই একটাই সুবিধা হয় যে টাইম মতন মোটামুটি কিছু কাজ এগিয়ে নেওয়া যায়। রান্না করতে করতে তোমার এই যে আমি একটা নাইটি সেলাই করে ফেললাম, আরও তো অনেক কাজ করে নিতে পারি। টুকিটাকি কিছু থাকে সেগুলো কিন্তু আমি সেরে নিই, কিন্তু যদি উনুনে রান্না করতে যাই তখন কিন্তু এক্সট্রা কাজগুলো হয় না। তখন কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা অনবরত সেই উনুনের পাশেই বসে থাকতে হবে। আর দেখো, স্নান করে আমি তো ওই যে ফুলটাকে তুললাম, তুলে তারপরে যে ফ্রেশ রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এরই সাথে আজকে কিছু কিছু এক্সট্রা ফুল নিয়েছি, আমার কাকি শাশুড়ি মাদের বাড়ির থেকে নিয়ে এসেছি এই ফুলগুলো। তো যাই হোক, এই ফুলের ছোটো যে গাছটা সেটা আমি লাগিয়েছি, তো আশা রাখছি যে খুব শীঘ্রই এই ফুলটা আমার বাড়ি থেকেই পাবো, ইয়েলো কালারের যে ফুলটা। আর এই যে এত বড় জবা ফুল ফুটেছে, সেটা মায়ের চরণে দেবো না তা কখনো হয়? আমার কাকি শাশুড়িমা বলেছিলেন যে বৌমা অত বড় ফুলটা ফুটেছে তো আজই ঠাকুরকে দিয়ে দেবে। আর আমি বললাম কি যে ঠাকুরের চরণে যদি ফুল শোভা না পায় তবে সেই ফুলটা কিসের জন্য? ফুল তো ঠাকুরের চরণে দেওয়ার জন্য, তো সেটাকে যদি আমি গুছিয়ে রাখি তবে সেটা কি ভালো লাগবে? ঠাকুরের চরণেই ফুলের স্থান। আর ফুল তো এমনই একটা জিনিস যে ফুল সবথেকে বেশি সুন্দর হয়, সেটাই কিন্তু আমরা সবার আগে ঠাকুরের চরণে নিবেদন করার জন্য মনটা উৎসুক হয়ে পড়ে। তবে একটা কথা জানো তো, গায়ের রং দিয়ে না মানুষের বিচার করতে নেই, মানুষের বিচার করতে হয় তার মনুষ্যত্ব দিয়ে। তবে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পুজো দিতে দিতে আরও একটি কথা বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। কাল আমাকে রীতা বোন কমেন্ট করেছিলে যে আমি কি কমেন্ট করব আমি বুঝেই পাচ্ছি না। তো বোন, সেখানে স্যাড হওয়ার কোনো কারণই নেই। তুমি একটা ভালোবাসা জানিয়ে গেলেই আমি বুঝতে পারবো যে না, তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর এটাই প্রতিনিয়ত তোমাদের কাছে আমি আশা রাখি। তবে চলো, পুজো দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।